2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর থেকে ভারতীয় সীমান্ত পেরিয়ে দিল্লি। এই দৃশ্য ক্যামেরাবন্দী হয় মাত্র একটা দিক থেকে। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওর সূত্র ধরে শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্সের তদন্ত। আবিষ্কৃত হয় ছবিটি তুলেছেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি, আর নেটে ছড়িয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। তদন্তের এক পর্যায়ে রিফাতের মোবাইল ফরেন্সিকে উঠে আসে আরেক বিস্ফোরক নাম, স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ, যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের শ্যাডো এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। 14ই আগস্ট ডিজিএফআই তাকে গ্রেফতার করে। ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার হয় ভারতীয় প্যারাকমান্ডের অস্ত্র, 1 কোটি নগদ টাকা এবং ইলেকট্রনিক ডিভাইস। বিচারে কোর্ট মার্শালে 10 বছরের সাজা হয়। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি সেলে বন্দী। এয়ার ইন্টেলিজেন্সের অনুসন্ধানে উঠে আসে এই এজেন্টের সংস্পর্শে ছিলেন বিমান বাহিনীর 6 উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের সবাইকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। শুধু তাই নয়, এই নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটনের 4 পুলিশ কর্মকর্তাকেও পার্মানেন্ট সাসপেন্ড দেখানো হয়েছে। তাদের স্টেশন মাস্টার ছিলেন ডিবির গুলশান জোনের এসি ইফতেখার মাহমুদ, আর তাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন স্কোয়াড্রন লিডার আলতাফ। 5ই আগস্ট অস্ত্রসহ তিনি ফ্যালকন টাওয়ারে আশ্রয় নিয়েছিলেন, পরে গোপনে গ্রেপ্তার হন। এই চক্রের প্রধান সমন্বয়ক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের রয়ের অন্যতম অপারেটর হিসেবে পরিচিত। তদন্তে আরও বেরিয়ে আসে স্কোয়াড্রন লিডার আলতাফকে ভারতীয় গোয়েন্দা সংস্থা উপহার দিয়েছিলেন 1 কোটি টাকার হুন্দাই গাড়ি, এমনকি তার কাছে পাঠানো হতো সুন্দরী নারী। এই চাঞ্চল্যকর ঘটনায় পুরো জাতি আজ প্রশ্ন করছে, বাংলাদেশের সামরিক কাঠামোতে কিভাবে ঢুকে পড়ল বিদেশি গোয়েন্দা শক্তির নেটওয়ার্ক? এটি শুধু একটি বাহিনী নয়, বরং দেশের সার্বভৌমের বিরুদ্ধে এক ভয়ঙ্কর হুমকি। আমার পরিবারের সুস্বাস্থ্যের জন্য পিওরশিপের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি।